আমার প্রশ্নটা একটু আমাকে একটু মানে ছড়াতে পারে, আমরা কি কি দোয়াগুলো করতে পারি? দোয়া করতে বলবেন ছড়াতে পারে দোয়াগুলা, সালাতের পরের দোয়াগুলা। আচ্ছা, মানে এটাও কিন্তু কোন ঠিক আছে। প্রশ্ন। ধন্যবাদ। জি জি জি। ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। সালাম ফেরানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহু আকবার তাকবীর বলতেন, আল্লাহু আকবার বলতেন। এরপরে এটা নিয়ে একটু বিতর্ক আছে, কিন্তু তাকবীর শব্দটা হাদিসে, সহিহ হাদিসে উল্লেখ আছে যে তাকবীর দিতেন। এখন আল্লাহু আকবার বলতেন না কোন ভাবে দিতেন। এরপরে ইস্তিগফার 3 বার পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই কিবলামুখী অবস্থায় এই দোয়ার পরে ঘুরে যেতেন। সোজা মুসল্লিদের যে কোনো নামাজ হোক না কেন, 5 ওয়াক্ত নামাজের সময় তিনি ঘুরে বসতেন। কোন সময় সোজা, কোন সময় ডান দিকে, কোন সময় বাম দিকে বসতেন। এরপর আয়াতুল কুরসি পড়তেন। তে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতে পড়তেন। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদুহু ওয়া আলা কুল্লি শাইইন কাদির 10 বার পড়তেন। এরপরে তিনি তাসবিহ করতেন একসঙ্গে 3 বার, 33 বার, অথবা আলাদা আলাদা 33 বার। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার, অথবা একসঙ্গে 33 বার। এর শেষবারে আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদুহু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আরো কিছু দোয়া আছে। যাই হোক, এগুলো শিখে নেন বা